গাইস, এই সিঁড়িটি উঠতে অনেক কষ্ট। এই সিঁড়ি দিয়ে না আসা রিজার্ভ বাজার দিয়ে হাইটে আসলে অনেক ভালো। তারপরেও আজকে গাড়িটা নষ্ট হওয়ার কারণে, গ্যারেজে দেওয়ার কারণে এদিক দিয়ে হেঁটে যাচ্ছি পুরাতন হাসপাতালের ঘাট দিয়ে। তো এখন পুলিশ হাসপাতালের ঘাটে চলে আসলাম। গাইস দেখুন, এই সামান্য ব্রিজের কাজটা যদি শেষ হয়ে যেত, জনসাধারণের দুর্ভোগ অনেকটাই কমে যেত। তো আশা করি এই ব্রিজটা খুব দ্রুত কাজে এগিয়ে যাবে। আর আমাদের এই পুলিশ লাইন এবং পুরাতন পুলিশ হাসপাতালের মানুষেরা অনেক সুন্দর করে চলাচল করতে পারবে। বন্ধুরা দেখুন, একটা বিড়াল দেখা যাচ্ছে, কালো বিড়াল। বিড়ালটা অনেক সুন্দর। আজকে যা রোদ পড়ছে মনে হচ্ছে যে 40 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখুন, এখনো এই সিঁড়িটা শেষ হচ্ছে না। আসলে এদিক দিয়ে যদি প্রতিদিন আপ ডাউন করা হয়, আপনার এক্সারসাইজও হয়ে যাবে, প্লাস শরীরের জন্য ভালো হবে। কিছু করার নাই গাইস। তাও কিছু করার না গাইস, কিছু কারণ আমরা আসলে বাইক দিয়ে চলাফেরা করতে করতে এমন অবস্থা হয়েছে, একটু হাঁটলেই ফাঁপিয়ে যাই। অবশেষে পুলিশ হাসপাতাল চলে আসলাম। আজ অনেক দিন পর হাঁটতেছি, কারণ বাইক চালাতে চালাতে অভ্যস্ত হয়ে গেছে, তার জন্য হাঁটতেও পারি না। হাঁটলে অনেক ক্লান্ত লাগে। বন্ধুরা দয়া করে যারা হাঁটার অভ্যাস আছে তারা কখনো বাইক নেবেন না, কারণ বাইক নিলে কি হবে, মারো মারো মারো।
ক্যাপ খামু, ক্যাপ খায় তোরা খামু। পেঁয়াজ আসি এক বিঘা এক ঘন্টা ধরে শুরু করতে হবে। ক্যাপ খাস নয়, এই তো এখনো পারে নাই। এক বিঘা দুই বিঘা থাক না বাচ্চা না এই এনতে না বিজ্ঞান হ্যাঁ এনতে সুন্দর বন্ধুরা, আস্তে আস্তে হঠাৎ করে সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। এই জায়গায় আমরা অনেক মার্বেল খেলেছি এবং অনেক লাটিম খেলা খেলেছি। এই জায়গাটাতে একটা বড় ভাইয়ের ঘর ছিল। দুঃখের বিষয় হচ্ছে সেই বড় ভাইটা মারা গেছে। বিপ্লব নাম ছিল তার। ক্রিকেট, দুর্দান্ত ক্রিকেট খেলতো। যে কোনো এক রোড অ্যাক্সিডেন্টে ও মারা গেছে। বন্ধুরা, কাশেম আঙ্কেলের ছেলে ছিল। বন্ধুরা, আমরা এখন রাস্তায় ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে যে ডালিমদার বাসা এবং ব্যায়ামাগার, রাঙ্গামাটি ব্যায়ামাগার। এটা অনেক পুরাতন ব্যায়ামাগার। যারা ব্যায়াম করতে ইচ্ছুক অবশ্যই শরীর গঠন এই ব্যায়ামাগারে এই নাম্বারে যোগাযোগ করবেন। এটা রাঙ্গামাটি শরীর গঠন কেন্দ্র, স্থাপিত 2001 সাল। এটার ওনার হচ্ছে ডালিমদার অনেক রডগুলি নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন পুরাতন গভর্নমেন্ট স্কুলের অডিটোরিয়ামে চলে আসলাম, যা এখন নতুন একটি ভবন হচ্ছে। সম্ভবত এটা শিক্ষা প্রকৌশলীর মূল কেন্দ্র হবে রাঙ্গামাটির। এখনও চলমান কাজ। আস্তে আস্তে আমাদের সেই চেনা রাস্তাগুলো এবং চেনা শৈশবের স্মৃতিগুলো মলিন হয়ে যাচ্ছে। কারণ এখানে বড় বড় স্থাপনার হচ্ছে। তো সব ছোটোবেলার স্মৃতিগুলি আস্তে আস্তে মুছে যাচ্ছে। বন্ধুরা দেখুন, এখন রাঙ্গামাটি গভর্নমেন্ট স্কুল, যা রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় পরিচিত। বন্ধুরা, এই স্কুলটি যারা আমার মোবাইলে দেখবে এবং আমার পেজে দেখবে, হয়তোবা অনেক ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাবে। অনেকে দেখা গেছে সেই স্কুল, যে স্কুলে টিফিনে পালায় যেতেন। তো এইটার জন্য দুঃখিত বন্ধুরা, কারণ ছোটোবেলার সেই দুর্দান্ত স্মৃতিগুলি আপনাদের মাঝে আবার ফিরিয়ে আনতে পারতেছি। বন্ধুরা দেখুন, সেই স্কুল রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, যা এখন 6 তলা বিশিষ্টতে রূপান্তরিত হবে। যা আগের সেই পুরনো স্মৃতিগুলো অনেকটাই শেষ হয়ে গেছে, ভেঙে ফেলেছে পুরনো ভবনগুলো। যার মধ্যে পুরনো ভবনের মধ্যে একমাত্র এই ভবনটি অবশিষ্ট রয়েছে। এই ভবনটির কাজটাও হয়তোবা কিছুদিনের মধ্যে ভেঙে ফেলা হবে। বন্ধুরা, এটা হচ্ছে শহীদ মিনার, নতুন করে করছে। ধীরে ধীরে আমাদের বাসার দিকে চলে আসলাম। বন্ধুরা দেখুন, আমাদের সেই এলাকাটি এখন বহুতল ভবনে রূপান্তরিত হচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে 6 তলা 7 তলা বিশিষ্ট বিল্ডিং হচ্ছে। সম্ভবত এটা লাক্সারি কোনো হোটেল হবে। ধীরে ধীরে অনেক কিছু পাল্টে যাচ্ছে।
তো বন্ধুরা, আমাদের সেই ছেলেবেলার স্মৃতিগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে। আমরা আসলে এই জায়গার মায়া ত্যাগ করতে পারতেছি না, এখান থেকে যেতেও পারতেছি না, কারণ এটা সেই শৈশবের এলাকা। আসলে আমরা ঢাকা থাকি, চট্টগ্রাম থাকি, যে যেখানে থাকি না কেন, যত বিলাসিতার মধ্যে থাকি না কেন বন্ধুরা, নিজের শৈশবের এলাকা এবং স্মৃতি জড়িত এলাকা থেকে কখনো যেতে ইচ্ছে করে না বন্ধুরা, যতই কষ্টে থাকি না কেন। আমি অনেক চেষ্টা করছি বন্ধুরা, কারণ আমি ঢাকাতে অনেক গেছি, চট্টগ্রামে অনেক যাওয়া হয়েছে। চট্টগ্রামে যাওয়ার পরেও অনেক বিল্ডিংয়েও থাকা হয়েছে, অনেক সুখেও থাকা হয়েছে, তাও